তো আমি আধার ওটিপি দেওয়ার পরে যে আমার যে মেসেজটা এলো সেটা হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি। দেখ, আমি আমার এই রিটার্ন ফাইলে যে প্র্যাকটিক্যাল ভিডিওটা যেটা কন্টিনিউ করছিলাম সেটাই কন্টিনিউ করছি। এটা থার্ড ফাইল, থার্ড ভিডিও আর কি, যাতে এটা খুব লং না হয়ে যায়। সে এখানে বাধ্য হয়ে আমাকে বেরোতে হয়েছিল, তার কারণ হচ্ছে আমার এই মোবাইলে একটা ওটিপি আসতো, এই ওটিপিটাই সেটা এসেছিলো, আমি এতক্ষণ ধরে সেই কাজটাই করলাম। তো আসার পরে আমি সেই ওটিপিটা দেওয়ার পরে আমার ভেরিফাই কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এবার দেখো এই মেসেজটা কী দেখাচ্ছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন, ইউ উইল বি নোটিফাই ইউ অন আমরা ফোন নাম্বার অ্যান্ড যেটা আমার মেল আইডি এখানে রেজিস্টার করেছে সেখানে। ঠিক আছে, এবার আমি যদি ডাউনলোড রিসিটে গিয়ে ক্লিক করি, ডাউনলোড রিসিটে গিয়ে যদি আমি ক্লিক করি, তা দেখো এবার এইখানে যদি আমি রিসিটে ক্লিক করি, রিসিট কিন্তু আমার জেনারেট হয়ে যাবে। দেখো এই পিডিএফটা আমার এখানে জেনারেট হয়ে গেছে, আমি যদি পিডিএফটা জেনারেট হয়ে গেছে, এই হচ্ছে রিটার্ন। দেখো আমি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু পেয়ে গেলাম। আজকের ডেটে আমি ফাইল করলাম 28শে জুলাই, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, যেটা আমি প্রথমে দেখে নিতে বলেছিলাম। আমার প্যান কার্ড নাম্বার, এটা হচ্ছে আমার অ্যাকনোলজমেন্ট নাম্বার, যেটা ওপরে দেওয়া আছে অ্যাকনোলজমেন্ট নাম্বার। আমার নাম, আমার ফ্ল্যাট আমি ইন্ডিভিজুয়াল হিসেবে দিচ্ছি। ফর্ম নাম্বার ITR-1 আমি ফিল আপ করেছিলাম সেটা, এই যে ITR-1 ফিল আপ করেছিলাম সেটা। ফাইল্ড আন্ডার সেকশন 139(1), যেহেতু অন আর বিফোর ডিউ ডেট, যেহেতু বিফোর ডিউ ডেটে আমি ফিল আপ করছি সেই জন্য 139(1). ফাইলিং অ্যাকনোলজমেন্ট নাম্বার এটা। টোটাল ইনকাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা। তো এবার এক্ষেত্রে আমার কোনো ট্যাক্স হচ্ছে না, সেই জন্য তো ইনকাম ট্যাক্স এখানে একটা দেখো লাস্টে অপশানস আছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন ইলেকট্রনিক ট্রান্সমিটেড অন 28 জুলাই, কোন ডেট, টাইম, সমস্ত IP অ্যাড্রেস, সমস্ত অয়ন মুখার্জি প্যান কার্ড নাম্বার সব কিছু এসে গেছে। ভেরিফিকেশান কোড, ইলেকট্রনিক ভেরিফিকেশান কোড, EVC কোড, যেটা জেনারেট থ্রু আধার ওটিপি বলে এখানে কিন্তু আমার অপশান চলে এসছে। তো আমার রিটার্ন ফাইল এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আমি সাকসেসফুলি কিন্তু ডান। যাই হোক, তো এই বলে আজকে এই প্র্যাকটিক্যাল ভিডিওটার সিরিজটা, যেটা 3টে ভিডিওর একটা সিরিজ, 3টে পার্টে আমি এটা দেখালাম, সেটা এখানে কমপ্লিট করলাম কী করে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয়। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকে এই বলে তোমাদেরকে আশা করি তোমাদের এই ভিডিওটা ইউজফুল হবে। তোমরা যারা রিটার্ন সাবমিট করতে বসবে অনলাইনে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবেই ইউজফুল হবে। যদি পারলে দেখো, ঠিক আছে, দেখলে তোমরা উপকৃত হবে এবং রিটার্ন ফাইল ইজিলি করতে পারবে। এটা খুব ইজি কাজ, কোনো রকম কোনো কম, শুধু জাস্ট একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো ভালো করে, যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করো, লাইক দিও, এবং যাদের ক্ষেত্রে ইউজফুল হবে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। এবং যদি মনে হয় কোনো রকম কোনো একটা মানে কোনো টেকনিক্যালি কিছু যদি তোমাদের সাজেশান থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারো। নমস্কার।